ও জি, বলেন বলেন ভাই, একটু ফাস্টলি। আপনি যাকে নিয়ে ভিডিওটা বানাইছেন ওটার সত্য মিথ্যা জানেন, যাচাই করে বানাইছেন কাকে নিয়ে? নাকি ভিউ বানানোর জন্য যা মুখে আসছে তাই দিয়ে বসাই দিচ্ছেন? আপনি কার কথা বলছেন, মানে ওই যে রাশেদ খান নিয়ে যে ভিডিওটা? আপনি তো ভালোই তো জানেন, তাহলে আবার জিজ্ঞাসছেন? হ্যাঁ, আমি তো জেনে শুনে বানাইছি তো। প্রবলেম আপনার সমস্যা? কি জানেন? কি জানেন আপনি, কতটুকু জানেন? কতটুক জানি? কেন আপনি মানে আপনি আমাকে কি থ্রেট করার জন্য ফোন দিছেন, নাকি মানে আপনার ফোনটা দেওয়ার কারণ কি এটা বলেন। সেট সেট করার জন্য ফোন দিব কেন? বললাম তাইলে ভিডিওটা সত্য মিথ্যা জানেন কিনা। অবশ্যই সত্য মিথ্যা তো জানি। আপনার রাশেদ খান, হানজালা সাহেব, তিনি একজন আলেম মানুষ, তাকে হারামজাদা বলে সরাসরি টকশোতে গালি দিচ্ছে। এর এর থেকে আর কি জানবো বলেন। আপনার রাশেদ খান বিএনপি, সে কি বিএনপি করতে পারে না? রাষ্ট্র ছাত্রলীগ থেকে তো আমাদের আমির হতে পারে। তাহলে অবশ্যই অবশ্যই সে বিএনপি করতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। না কেন? সে বিএনপি করতে পারে, অবশ্যই কোনো সমস্যা নাই তো। এটা নিয়ে তো বড় সমস্যা না। তাকে নিয়ে ভিডিও বানায়, এগুলো কি মিথ্যা তথ্য দিয়ে ভিডিও বানায়, এগুলো এখানে করেন? এখানে যে কথা বলা হয়েছে, একটা কথা মিথ্যা না তো। মিথ্যা না দেখি সত্য কোনটা? প্রত্যেকটাই সত্য কথা। তাহলে আবার আপনি সত্য যদি হয় তাহলে আপনি ব্লক করলেন কেন? না না, আপনি আপনি আমার প্রত্যেকটা পোস্টে এসে আপনি গালি দিচ্ছেন। আপনি প্রত্যেকটা পোস্টে এসে গালি দিচ্ছেন, আপনাকে ব্লক না, আপনারে তো আরো অনেক কিছু করা দরকার। আপনি শোনেন, আপনি আমাদের আপনি হচ্ছে আপনার যে ভিডিওটা নিয়ে আপনার সমস্যা, আপনি ওখানে আপনার মন্তব্য পেশ করতে পারেন। আপনি আমার অন্য পোস্টগুলোতে এসে গালি দিচ্ছেন কেন? বলছি আপনি আমাদের কোন পোস্টে আছেন তো? আমি আমি কোনো জামাতের কোনো পোস্টে নাই। আমি কোনো জামাতও করি না, আমি কোনো রাজনৈতিক কোনো দল করি না। আমার সামনে যেটাকে খারাপ মনে হয় আমি সেটা নিয়ে আমি গানে গানে আমি এটা প্রতিবাদ করি আমার জায়গা থেকে। আপনার ইনবক্সের কিছু ছবি পাঠাইছে, ওইগুলো নিয়ে প্রতিবাদ করলেন না কেন? আনজালা সাহেবের ছবি পাঠাইছে, ওইগুলো নিয়ে প্রতিবাদ করলেন না কেন? কোনগুলো আপনি কি পাঠাইছেন আমি দেখি নাই। দেখেন নাই? না না, দেখছেন? দেখেন নাই? না না, আমি দেখি নাই। সারা জীবন আমি লিখের থেকে থেকে এসে নিয়ে এখন বিরাট বিপ্লবী সাজা ভাই শোনেন, কথা ভাষা সংযত করেন। আমরা কোনোদিন আওয়ামী লীগ চাটি নাই। স্বৈরাচারের আমলে আমি 3বার জেল খাটছি, আমি নিজে। আমি ব্যক্তিগতভাবে 3বার মিথ্যা মামলা শিকার হয়েছি। আপনি আপনি কাকে কি বলতেছেন? আপনি 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 তো রাশেদরে চাটতেছেন। আপনি তার সমর্থন করেন বলে আপনি তার পক্ষ নিয়ে আমারে ফোন দিয়ে আপনি আমাকে কি কি সমস্যা কি আপনার? ভাই কি আমি তো বলতে চান বলতে আপনি? আওয়ামী লীগ চাটা, এটা আপনি কি বলতেছেন? আপনি যে ভিডিওটা বানাইছেন আপনি সেটা সত্য সত্য আপনি জানেন কিনা সেটা জানার জন্য ফোন দিই। অবশ্যই অবশ্যই আমি সত্যতা জানি। রাশেদ, আমরাও প্রথমত রাশেদের সমর্থন করতাম। আমি নিজে আমার ব্যক্তিগতভাবে রাশেদকে আমি ভালোবাসতাম। কিন্তু যখনই সে একজন আলেমের বিরুদ্ধে সে যখন আপনার হানজালা সাহেবকে যখন সে হারামজাদা বলে গালি দিচ্ছে প্রকাশ্য, সে আরো খারাপ মন্তব্য করতেছে। বলছি কেন দিছে? এতদিন দিল না, এখন দিল কেন? কারণ কি? দিল, এখন তার স্বার্থে আঘাত লাগছে, এই জন্য দিছে সে। কিসের তার সাথে সমস্যাটা কি? তার মানে মাথায় কি মেন্টালিটি প্রবলেম হয়ে গেল নাকি, বুঝলাম না। একটু ভালো ভদ্রভাবে কথা বলো। বলছি আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা ঝিনাইদহ। ইহাতে কোন জায়গায়? ঝিনাইদহ সদরেই। সদরে কোন জায়গায়? মডার্ন মোড়। মডার্ন মোড। আপনি যে যেভাবে ভিডিও বানাইছেন ওটা সত্য মিথ্যা আপনার না জেনে বানাইছেন? সত্য মিথ্যা না জেনে বানাবো কেন? অবশ্যই সত্যতা আছে বিধায় বানাইছি। ওটা কারেকশন করেন, বুঝছেন? ওটা কারেকশন করেন। কারেকশন না ভাই, এটা ঠিক আছে। সে যখন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আলেমদেরকে নিয়ে কথা বলতেছে উল্টাপাল্টা, তখন এটা তার জন্য ঠিক আছে। আলেমদেরকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে নাই। বলে আপনার ইনবক্সে আনজালা সাহেবের আমি ছবি বলি পাঠাইছে। শোনেন, আপনি হানজালা সাহেবের কি দিছেন আমি দেখি নাই। আপনি সে সরাসরি হারামজাদা বলে কেন গালি দিল? সে কারণ একজন এমপি, সে সে হচ্ছে সংসদ সদস্য, এবং সে হচ্ছে একজন গুণী মানুষের বংশধর, অর্থাৎ হাজী শরীয়তুল্লাহ, সে একজন বংশের মানুষ। তাকে কেন ওইভাবে গালি দিল বলেন? আপনি যেমন তার পক্ষ নিয়ে আমাকে ফোন দিছেন, আমিও আমিও একজন আলেম হয়ে একজন আলেমের পক্ষ নিয়ে আমি এটা প্রতিবাদ করছি। হুম, হ্যাঁ, সো মিটে গেছে। এখানে আপনি আবার কি বলতে চান, আমার কি বলতে চান বলেন। বললাম আপনি আপনি যে তথ্য দিয়ে দিছেন তাকে এতদিন বললো না, এখন বললো কেন সেটা কেন বলছেন? বললো? এটা কেন বললো বলেন, আপনি বলেন কেন বললো। কেন বললো আপনি জানেন না? সে তার তার আচরণটা কি ছিল? এমপি হওয়ার পরে
সমস্যার স্বাদ না পেয়ে তার আচরণ কি ছিল, সে কিভাবে গালিগালাজ করছে, দেখেন না এই ভিডিওগুলো দেখেন না? কারে গালি গালাজ করছে? ওকে আপনি অন্ধভক্ত হয়ে গেছেন নাকি? না না, আমি অন্ধভক্ত হলে ভাই আপনি হয়েছেন, আমি অন্ধভক্ত না ভাই। তার যে বক্তব্যটা ভাইরাল হয়েছে সেটা অনেক আগের বক্তব্য, এবং সে একটা বিচার করতে গিয়ে সেখানে হচ্ছে সে করতে আপনি দেখেন না? আপনি কি অন্ধভক্ত হয়ে গেছেন নাকি তখন? না না ভাই, অন্ধভক্ত আমরা না ভাই, অন্ধভক্ত আমরা না। আপনি অন্ধভক্ত হতে পারেন, আমরা না। আপনি তো অন্ধভক্ত হয়ে গিয়েছেন। না ভাই, ঠিক আছে, অন্ধভক্ত আমরা হই না কখনো। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। ওকে, বললাম ভিডিওটা কারেকশন করেন, দ্রুত কারেকশন করেন, এটুকুই বললাম। হ্যাঁ, না না করলে কি করবেন আপনি? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি?